Assalamu alaikum. This is Syed Hussain. I am a lecturer in economics. Thank you for all joining us. I hope you have a productive and enjoyable session. আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর 17তম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় গাণিতিক গড় নিয়ে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে আমি নির্ধারণ করেছি। খুব সংক্ষেপে এবং খুব সহজে বোঝানোর চেষ্টা করবে ইনশাল্লাহ। এখানে দশম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী নিম্নে দেওয়া হলো। 31 থেকে 40 এভাবে করে 91 থেকে 100 পর্যন্ত গণসংখ্যা বা ফ্রিকোয়েন্সিগুলো ধারাবাহিকভাবে দেওয়া আছে। আমাদের প্রথম কাজটা হচ্ছে মধ্যমান নির্ণয় করা। মধ্যমান কিভাবে নির্ণয় করব? 31 আর 40 এই দুইটা সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করব। আমরা যদি যোগ করি তাহলে 31 যোগ 40, দুইটা সংখ্যা যোগ করছি 2 দিয়ে ভাগ করব, তাহলে কত আসছে? 35.5। তাহলে আমরা লিখলাম 35.5। এখানে আমাদের প্রত্যেকটা আমরা এভাবে বের করতে পারি। এভাবে বের না করে আমরা এই যে এখানে প্রত্যেক ঘরের ব্যবধান কত? 31 থেকে 40 10, 41 থেকে 50 10, এভাবে প্রত্যেক ঘরের ব্যবধান 10। প্রথম যে মধ্যমানটা বের করছি এই মধ্যমানের সাথে যদি আমরা 10 যোগ করে দিই তাহলে বাকি মধ্যমানগুলো আমরা পেয়ে যাই। তাহলে 35.5, এখান থেকে 10 যোগ করলে 45.5, এটা 55.5, 65.5, 75.5, 85.5, 95.5। এখন আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ এখানে শেষ হয়ে গেছে। এরপরের কাজ হচ্ছে যে এই যে ফ্রিকোয়েন্সি গণসংখ্যাগুলো আছে এই গণসংখ্যার সাথে এক্সের গুণফল, মানে এফ আর এক্স, আমি এখানে সহজার্থে লিখে রাখছি এফ এক্স। তার মানে এখানে এফ হচ্ছে 6 আর গণসংখ্যা মধ্যমান হচ্ছে 35.5 অর্থাৎ 35.5। আমরা যদি 35.5 গুণ 6 করি তাহলে কত আসছে আমাদের? 35.5 গুণ 6 ইকুয়াল আসছে আমাদের 213। আমরা লিখলাম 213। সেমভাবে এরপর 45.5 গুণ 8 আমাদের আসছে 366। এরপর 55.5 গুণ 10 555। এরপর 65.5 গুণ 12 আমাদের আসছে 786 786। এরপর আসছে 75.5 গুণ 5 আসছে 377.5। এরপর আমাদের 85.5 গুণ 7 আসছে 598.5 598.5। এরপর সর্বশেষ 95.5 ইন্টু 2 আসছে 191। এরপর এটা আমরা সামেশন করব। সামেশন এফ এক্স ইকুয়াল সবগুলো যোগ করবো এই মানগুলা। 213 যোগ 366 যোগ 555 যোগ 786 যোগ 377.5 যোগ 598.5 যোগ 191। আমাদের মান আসছে 3085। 3085। এরপর আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে গণসংখ্যার যোগফলকে এন ধরা হয়। তাহলে 814, 24, 36, 41, 48, 50, টোটাল 50। আমাদের উপরেও বলে দেওয়া আছে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 50 জন। এরপর আমাদের মূল কাজ হয়ে গেছে। এখন আমরা সূত্র, আমরা গাণিতিক গড়ের একটা সূত্র আছে, এটা আমরা লিখবো। আমরা জানি গাণিতিক গড়কে সাধারণত এক্স বাদ দিয়ে ধরা হয় ইকুয়াল সামেশন এফ এক্স ডিভাইডেড বাই এন। তাহলে সামেশন এফ এক্স কত আসছে আমাদের? এখানে এই মানটা 3085।
আর এন এর মান কত 50। তাহলে আমরা 3085কে, এটা আগে থেকে তোলা আছে, কত দিয়ে ভাগ করব, 50 দিয়ে ভাগ করব। আমাদের হচ্ছে 61 মানে 61.7। খুবই সহজ, একটু মনোযোগ সহকারে যদি দেখো আশা করি পারবে। ধন্যবাদ সবাইকে ক্লাসে যুক্ত হওয়ার জন্য।